নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কালকে ঝড়ে দেখো অনেক আম পড়েছে, তখন আমি ভিডিওটা করতে পারিনি, তাই আজকে আম দিয়ে আমি আচার করব। কিভাবে করব চলো দেখতে থাকো। আজকে আমি তেল আচার করব, আর এইভাবে করে তোমরা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবে। খুব সহজভাবে আমি করে দেখাচ্ছি, তাই ভিডিওটা স্কিপ করবে না। আর এইভাবে তেল আচার করলে বিকেলবেলা মুড়ি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আমি কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। আমটা আগে আমি ধুয়ে নেব, ধুয়ে আমটা কাটবো, আর কাটার পরে কিন্তু আমটা ধোবো না, তাহলে অনেক দিন আমটা আমি সংরক্ষণ করে রাখতে পারবো না। আর ধুয়ে যদি কাটি আমে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না, জল ছাড়া পুরো আচারটা আমি তৈরি করব। প্রথমে আমি এখানে একটা গাবলার মধ্যে জল নিয়ে নিলাম, এর মধ্যে আমি আমগুলো নিয়ে নেব। আমগুলো ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কালকে ঝড়ে আমের গায়ে কিন্তু অনেক মাটি রয়েছে। দেখো এই যে আমের গায়ে কাদা কাদা রয়েছে। এখন ডোলে ডোলে আমগুলি ধুয়ে নেব। সব আমগুলো ধুয়ে নিয়েছি, এবার একটা শুকনো গামছা নিয়েছি, গামছা দিয়ে এই আমগুলো এভাবে মুছে নেব। আমগুলো মুছে নিলে তাহলে আমের গায়ে কিন্তু এক ফোঁটাও জল থাকবে না। খুব সহজভাবে আমের এই ঝুরি তেল আচারটা করছি, আর এইভাবে করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এখন আমি আমটা ভালো করে পরিষ্কার করে নেব, খোসাটা ছাড়িয়ে নেব। আর খোসাটা একটু ডিপ করে ছাড়াবেন, যাতে আমের গায়ে সবুজ অংশটা না থাকে। এইভাবে আগে সব আমগুলো আমি পরিষ্কার করে নেব। এভাবে কেটে কিন্তু জলের মধ্যে আর দেবেন না, জলে দিলে আমের এই তেল আচারটা কিন্তু বেশি দিন রাখা যাবে না। রোদে দেওয়া ঝামেলা ছাড়া এই তেল আচারটা কিন্তু অনেক দিন রাখতে পারবেন। এইভাবে আমি সবকটা আম প্রথমে পরিষ্কার করে নেব। এখানে সব কটা আম আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি এরকম একটা থালা নিলাম, আর দেখো এই জায়গায় একটা গেটার নিয়েছে, গেটারের এই যে বড় ফাঁকাটা দিয়ে আমি আমটা গেট করে নেব। অবশ্য তোমরা এটা হলো বড় ফাঁকা আর এটা হলো ছোট ফাঁকা, তাই বড় ফাঁকাটা দিয়ে আমটা গেট করে নেব। বড়টা দিয়ে করলে একটু আমটা বড় বড় গেট হবে। দেখো দেখেছো, এরকম কিন্তু বড় বড় করেই করে নিতে হবে। আমি গেটার দিয়ে করছি, তোমরা ইচ্ছে করলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারো। এখানে আমি দুটো আম গেট করে নিয়েছি, আর এই আমগুলো রেখে দেওয়া, এই আমগুলো দিয়ে আমি মিষ্টি আচার করব। বন্ধুরা এখানে আমি সাদা সর্ষে মিক্স করে নিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে মিক্সচার একদম মিহি করে মিক্স করেছি। আর এরকম শুকনো মিক্স করলে দেখো একটু দানা দানা থাকবে না, আর এর সাথে সর্ষেটা কিন্তু একটু তেতো লাগবে না। এইভাবে তোমরা সর্ষেটা মিক্স করে অনেক দিন কিন্তু ঘরে রাখতে পারো। এবার এখান থেকে 1 চামচ আমি সর্ষের পাউডার নিয়ে নিলাম, 1/2 চামচ এরকম জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। এই লঙ্কার গুঁড়োটা দেওয়াতে কালারটা সুন্দর হবে। এবার সব কিছু একসাথে আমি মাখিয়ে নেব। আমি এখানে একটা আমের করেছি, তোমরা ইচ্ছে করলে একটা আমের বেশিও কিন্তু করে নিতে পারো। এখানে সব কিছু মাখা হয়ে গিয়েছে, এবার এই আম মাখাটা এক সাইডে রেখে দেবো, আর এর মধ্যে একটা মশলা রেডি করে নেব। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 6টা শুকনো লঙ্কা নিয়েছি। তোমরা ঝালটা কম বেশি করে নিয়ে নেবে। 1.5 চামচ আমি ধনিয়া নিলাম, 1 চামচ জিরা, 2 চামচ মৌরি, 1/2 চামচ কালো জিরা, 1/2 চামচ মেথি। এবার সবগুলো মশলা এইভাবে নেড়েচেড়ে হালকা আমি ভেজে নেবো, খুব বেশি কিন্তু ভাজবো না। আর ইচ্ছে করলে এই মশলাটা তোমরা করে অনেক দিন কিন্তু ঘরে রাখতে পারো। এখানে আমি বেশি করে নিয়েছি, এতটা মশলা কিন্তু আমার এই আচার করতে লাগবে না। এই মশলাগুলো আমি করে ঘরে রেখে দেবো। বন্ধুরা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখো অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়েছে। এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে একটা পুরো গন্ধ বেরোবে। এবার মশলাগুলো আমি তুলে নেব, আর তুলে মশলাটা কিন্তু সাথে সাথে গুঁড়ো করতে যাবে না, তাহলে কিন্তু ভালো গুঁড়ো হবে না। 5 মিনিট মশলাটা একটু ঠান্ডা করে নিতে হবে। এখন আমি কড়াইতে 200 গ্রাম সর্ষের তেল নিয়ে নিলাম। আমার একটা আম, তাই তেলটা আমি বেশি দিলাম না। এখন এইটুকু করে রাখলাম, পরে আবার যদি লাগে তেলটা আবার গরম করে একইভাবে কিন্তু দিতে হবে। এখানের মধ্যে 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, এর মধ্যে আমি মশলাটা করে নিয়ে আসছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আর এখানে মশলাটা করে নিয়ে এসেছি। দেখো এইভাবেই মশলাটা করবে, এখানে কিন্তু পুরো মিহি করে করি, একটু দানা দানা রেখেছি। এবার এখান থেকে আমি 2 চামচ মশলা তেলের উপরে আমি দিয়ে দিলাম। এখন আমি তেলের সাথে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর আগুনটা আমি একটু কমিয়ে দিয়েছি, মিডিয়াম আগুনে। এবার 1 মিনিট রেখে দেবো। 1 মিনিট পর তেলটা আমি নামিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা করে নেব।
তেলটা সামান্য ঠান্ডা করেছি, একবারে কিন্তু ঠান্ডা করবে না। এবার এখানে যে আমটা আমি মেখে রেখেছিলাম এই তেলের মধ্যে আমি নিয়ে নেব। এখন কিন্তু আমি জল দেব না, জল ছাড়াই কিন্তু করতে হবে। এবার তেলের সাথে আমটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। সাধারণভাবে এই তেল আচারটা তোমাদের করে দেখালাম, আর একবার দেখলে খুব সহজেই কিন্তু করে নিতে পারবে। এখানে তেল আচারটা দেখো বিকেলবেলা মুড়ির সাথে মেখে এভাবে খেলে কিন্তু দুর্দান্ত লাগবে। এই জায়গায় ইচ্ছে করলে তোমরা আরেকটু তেল দিয়ে দিতে পারো। এখানে আমি 200 গ্রাম তেল দিয়েছি। এবার এখানে আমি এরকম একটা কাচের বয়ম নিয়েছি। অবশ্য তেল আচারটা করে কিন্তু তোমরা কাচের বয়মে রাখবে, আর কাচের বয়মে কিন্তু অনেক দিন ভালো থাকবে। এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম। এখন আমি চামচ দিয়ে একবার একটু নাড়িয়ে নেব। তেলটা আমি সাথে সাথে ঢাকা দেবো না, কারণ সামান্য গরম আছে। তেলটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে তেলটা আমি ঢাকা দিয়ে তারপরে রেখে দেবো। এইভাবে ঝুরি তেল আচার করলে রোদে দেওয়া ঝামেলা ছাড়া 1 বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে। তাহলে আজকে আমার এই ঝুরি তেল আচারটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখতে আসো, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।